বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের তৈলচিত্রের ভূত গল্পটি পড়ছিলাম। গল্পের এই অংশে এসে আমরা জানব ইলেকট্রিক শক খাওয়ার পরে আসলে পরাশর ডাক্তারের মানসিক অবস্থাটি কীরকম হয়েছিল সেটি সম্পর্কে। মিনিট পাঁচেক পরাশর ডাক্তার চোখ বুজে বসে রইলেন। কখন? যখন তিনি ইলেকট্রিক শক খেলেন তারপর চোখ মেলে মিনিট পাঁচেক একদৃষ্টে তাকিয়ে রইলেন নগেনের মামার রূপার ফ্রেমে বাঁধানো তৈলচিত্রটির দিকে। তার মানে হচ্ছে ইলেকট্রিক শক খাওয়ার 10 মিনিট পর্যন্ত তিনি কিন্তু কোনো কথাই বলতে পারেননি। তারপর তীব্র চাপা গলায় তিনি বললেন, তুমি একটা আস্ত গর্ধব নগেন। তার মানে হচ্ছে সে তাকে পুরোপুরি একটা বোকা বলল। কেন বন্ধুরা? রাগ একটু কমলে পরাশর ডাক্তার বলতে লাগলেন, গাধাও তোমার চেয়ে বুদ্ধিমান। তার মানে হচ্ছে তিনি কিন্তু নগেনকে রীতিমতো তিরস্কার করছেন। এত কথা বলতে পারলে আমাকে, আর এই কথাটা একবার বলতে পারলে না যে তোমার মামার ছবিটা ইতোমধ্যে রূপার ফ্রেমে বাঁধানো হয়েছে আর ছবির সঙ্গে লাগিয়ে দুটো ইলেকট্রিক বাল্ব ফিট করা হয়েছে। তার মানে হচ্ছে নগেন তার ডাক্তার কাকাকে সকল কিছুর বর্ণনা দিয়েছিল, যে কখন ছবিটা বাঁধানো হয়েছে, কখন ছবিটা আঁকানো হয়েছে, সব কিছু সে তাকে বলেছিল এবং ছবিটি কখন কীরকম পরিস্থিতিতে কীরকম আচরণ করে সেটিও কিন্তু সে তাকে বলেছে। কিন্তু এই কথাটা বলতে সে ভুলে গিয়েছিল যে ছবিটা রূপার ফ্রেমে বাঁধানো হয়েছে আর ছবির সঙ্গে লাগিয়ে দুটো ইলেকট্রিক বাল্ব ফিট করা হয়েছে। আর বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে পরাশর ডাক্তার কিন্তু নগেনের উপর কিছুটা রেগে গেলেন। কারণ হচ্ছে তিনি তাকে তার ইলেকট্রিক শক খাওয়ার জন্য দায়ী করলেন। এই কারণেই তিনি কিন্তু বেশ খানিকটা ক্ষোভ নগেনের প্রতি প্রকাশ করলেন। বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরাও কিন্তু সেটি প্রকাশ করতে পারো। কিভাবে? আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। আর আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানানো তোমাদের প্রশ্নগুলোর সমাধান আমরা তোমাদের কাছে নিয়ে ফেরার চেষ্টা করব পরের ভিডিওগুলোতে। দেখা হবে তাহলে পরের ভিডিওগুলোতে। আশা করি সঙ্গেই থাকবে।